একটা ফোন কল, আর সেটা বদলে দিল পুরো পরিবারকে। কেউ বিশ্বাসই করতে পারছিল না এটা সত্যি। ঈদের আগেই এমন কিছু হতে পারে? এক বৃদ্ধা ফোনের ওপার থেকে বললেন, সত্যি বাবা। তার কণ্ঠ কাঁপছিল, আর আমরাও জানতাম সামনে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য মুহূর্ত। আমরা অপেক্ষায়, তাদের আসার কথা। একটা অটো থামলো, নেমেই দৌড়ে এলো ছোট্ট ছেলেটা আর মেয়েটা। চোখের মধ্যে আনন্দ লাফাচ্ছে, যেন আজ তাদের কোনো হারাবার ভয় নেই। কিন্তু এই পুরো আয়োজনের পেছনে ছিলেন একজন, যিনি সামনে আসতে চাননি। সৌদি আরব থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাদের কাছে 10,000 টাকা পাঠিয়েছেন এই পরিবারের জন্য। তার একটাই আবদার, এই টাকা দিয়ে যেন তাদের ঈদের শপিং আর বাজারের ব্যবস্থা করা হয়। আমরা ওদিন নিয়ে গেলাম মার্কেটে। দাদিকে জিজ্ঞেস করলাম, আপনি কার জন্য প্রথমে কিনতে চান? এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, আমার ছেলের জন্য। এই উত্তরটা আমাদের চমকে দিল। পরে জানতে পারলাম তার ছেলে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি, কিডনি জটিলতায় ভুগছে। অথচ কিছুদিন আগেও সে আমাদের সাথে ইফতারে ছিল, নিজেদের ভাঙা বাড়িতে, যে বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। ভাইয়া এটা কাপড় ভালো, মান ভালো, এটা প্রাইসও বেশি পড়বে ভাইয়া। তিনি বললেন, আমার ছেলে সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়তে পছন্দ করে। আমরা বললাম, তাহলে পছন্দ করে নিন মা, এটা আপনার ছেলের জন্য। ছোট ছেলেটা উসখুস করছিল, বলল, আমার জিন্স প্যান্ট আর গেঞ্জি খুব পছন্দ। ওকে বললাম, যা খুশি পছন্দ করো। বাচ্চাটার মুখে খুশির ঝলক। দোকানদারও খুশি হয়ে বলল, ভাই এই জিনিসগুলোর দাম কম রাখবো, আপনারা যা করছেন সেটার দাম হয় না। সৌদি আরব থেকে এক ভদ্রলোক ভাই এদের মার্কেটিং করার জন্য টাকা পাঠাইছে, ঠিক আছে, উত্তম একটা কাজ করছে, তার অসংখ্য ধন্যবাদ। এটা আমি জানার পর আমি তাদেরকে ভালো দুটো মাল দিছি, দামটা কমাই রাখছি, ঠিক আছে। কিন্তু বিপদ হলো ছোট্ট মেয়েটাকে নিয়ে। তার তো সব জামাই পছন্দ, কোনটা রেখে কোনটা নেবে বুঝতে পারছিল না। শেষমেশ দোকানের সবচেয়ে সুন্দর আর দামি জামাটা তার জন্য তুলে দিলাম। অনেক যুগ যাবতে এই জুতোগুলোর শখ কিনবে, তো কিনে দিতে পারি না, মানে সে কিনবে। দাদি হঠাৎ নিচু স্বরে বললেন, বাবা ছেলের বউটার জন্য কিছু না নিলে কষ্ট পাবে, সবসময় তো ছেলের পাশেই থাকে। আমরা বললাম, চলেন মা, তার জন্য কিছু নেই। ছেলের বউয়ের জন্য সুন্দর একটা 3 পিস নিলাম। আমি তো কাপড়টা কিনছি, সামনে ছিল না, কাপড় না নিয়ে তার লেগে আগে নেওয়া উচিত ছিল। এবার ওদের জিজ্ঞেস করলাম, ঈদের দিন কি খাবেন? দাদি চোখ নামিয়ে বললেন, গত ঈদে শুধু আলু আর ডাল রান্না করেছিলাম। বুকে ধাক্কা খেলাম। আমরা বললাম, আজ কোনো কমতি থাকবে না, মাংস, চাল, মশলা সবকিছু কেনা হলো। সেমাই কিনলাম, তারপর লুডুস কিনলাম, তারপরে পোলাও চাল কিনছি, আলু কিনছি, তার সাথে পেঁয়াজ, রসুন, আদা, তারপর দুধ, সবই আর কি যা লাগে খরচা, তাই সবই কেনা হয়েছে। গেছে বার কোনো ঈদের সময় কিছু রান্না করি নে, খালি বাচ্চা কাছে একটু সেমাই রেঁধে দিয়েছিলাম সকালে, আর বিকেলে কিছু রান্ধিনি। দুপুরে আলু রান্নাছিলাম আর ডাল রান্নাছিলাম। সবশেষে আমরা গেলাম বরিশালের একটা রেস্টুরেন্টে ইফতার করতে। বাচ্চা দুটো দৌড়ে এদিক ওদিক ছুটছে। ছেলেটা চিৎকার দিয়ে বলল, এমন জায়গায় আগে আসেনি, বাইরে থেকে দেখতাম, আজ ভেতরে। দাদি চুপচাপ বসে আছেন, চোখ দিয়ে পানি ঝরছে। তিনি বললেন, জীবনে ভাবিনি এমন জায়গায় বসে খাবো, ভাবিনি কেউ আমাদের নিয়ে এমন কিছু করবে। বাচ্চাগুলো খাচ্ছে, হাসছে, আনন্দে দুলছে, আর আমরা শুধু চুপচাপ দেখছিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল। দুইটাই জেগে আছে, খুব খারাপ লাগছে, কিন্তু এবার ঈদে খুব ভালো লাগে। তবু ছেলেটা আমার মেডিকেল ভর্তি আছে, তাতে কষ্ট লাগে, কিন্তু আমার মন রয়েছে আমার ঢাকা আমার ছেলের কাছে। তবু আমার নাতির জন্য মায়া লাগে, কিন্তু প্রচুর বাচ্চারা কার লাগে থাকতো, কিন্তু আমার লাগে থাকতো। এগুলো দেখা দেখতেছি, এগুলো দেখা দিয়ে এবার ছেলের তারা চলে যাম, কিন্তু ছেলের দিকে তো মন কানতে আছে, কি করবো। এগুলো তো দেখা লাগে, যারা এই যে আমার পাশে দাঁড়াইছে আজকের, আমি খুব গর্বিত করি, খুবই আনন্দ, কিন্তু একটাই দুঃখ, কিন্তু আমার ছেলেরা অসুস্থ, মেডিকেল। শেষে অটোতে তুলে দিলাম তাদের। অটো চলতে শুরু করলো, আর দাদি চোখ মুছতে মুছতে হাত নেড়ে বললেন, বাবা দোয়া করি আল্লাহ যেন তোমাদের মতো মানুষ আরো পাঠায়। কিন্তু একটা সত্য আমরা সবাই জানি, দাদির ছেলেটা এবার ঈদ কাটবে হাসপাতালের বিছানায়। তার জন্য আমরা কিছুই করতে পারবো কিনা জানি না, কিন্তু কেউ যদি পারেন তার জন্য কিছু করুন। কারণ একদিন ছেলেটাও আমাদের সঙ্গে হেসেছিল, ইফতার করেছিল, স্বপ্ন দেখেছিল।